তাহলে প্রথম ধাপে আমাদের যেমন চিন্তা ভাবনা ছিল এবং আমরা আগে জানিয়েছিলাম যে প্রাথমিক ধাপ থেকে শুরু করব একটি পোশাক তৈরি, তারপরে ধাপে ধাপে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা সবই করে দেখাবো। তো তাহলে প্রথমে আজকে কিন্তু বোতাম ঘর কিভাবে কাটবো এবং প্র্যাকটিক্যাল আমার মিসেস করে দেখাবে। তো তাহলে আমি প্রথমে ড্রাফটিং করে ওটা দেখাচ্ছি, আর সেকেন্ড টাইম তখন মিসেসের কাছ থেকে তৈরি করে দেখে নাও প্র্যাকটিক্যাল। ওকে, তো তাহলে দেখো প্রথমে আমি একটা স্কেল এবং একটি মার্কার পেন নিয়ে আমি একটা এখানে ড্রাফট করব। দেখো এখানে একটা জামার একটা সাধারণভাবে একটা যেমন আমি যেমন শার্টের, আমি তো লেডিস কাজ জানি না, শার্টের কাজ কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমি তো উদাহরণ দিয়ে দেখো এটা বন্ধ করে দাও। দেখো এখানে কি সবাইকে দেখতে পাচ্ছে? সেমি কি মনে হয় দেখতে পাচ্ছে না, মনে হয় সেমি দেখতে পাচ্ছে। রিসা তুমি একটু সাইডে চলে যাও একটু, তাহলে দিদি দেখতে পাচ্ছে। ওই সাইড লেফট সাইডে হয়ে যাও, কারণ এই বোর্ডে কাজটা হতে হবে, সুবিধা হবে। আমরা তো ঠিক আছে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা শার্টের যে সামনের যে আমাদের রাইট সাইডের প্যানেলটা হয় না বোতাম, তো আমি আমার শার্ট দিয়ে তৈরি করে দেখাচ্ছি। ধরে নাও একটা তোমার এটা একটা আমার এই জামার সামনেটা এবং এখান থেকে আমি শুরু করছি, এটা আমার এবার এটা আমার মাথার মুখের জায়গাটা, ঠিক আছে। তাহলে এই যে ব্ল্যাকেটটা হয় শার্টের একটা, তাহলে আমরা শার্ট অনুযায়ী পোশাক অনুযায়ী কিন্তু এই বাটন হোলের তোমার স্পেসটা কম বেশি হয়। দেখবে একটা ফলো করতে কোটের যতটা স্পেস মানে ওপেনিং যতটা হয় ডিসটেন্স হয়, ততটা কিন্তু একটা ব্লাউজের হয় না, একটা পাঞ্জাবির হয় না। তাহলে সেটা কিন্তু পোশাক অনুযায়ী সেটা কিন্তু দূরত্ব হবে কিন্তু বোতাম করে, ঠিক আছে। সেটা তোমার পর্যালোচনা করে দিবে। কিন্তু যতটাই দূরত্ব হোক না কেন, বাটন ঘর তো বোতাম ঘর তো তৈরি করতে হবে, তাই কি না? এবার বোতাম ঘরও কিন্তু সাইজ আছে, কিন্তু কোনটা ছোট হয় কোনটা বড় হয়। দেখা যাবে যে কোটের বোতামগুলো বা সোয়েটারের বোতামগুলো কিন্তু অনেক বড় বড় হয় না? কিন্তু একটা পাঞ্জাবির বোতাম কিন্তু অনেক ছোট হয়। তো তাহলে সেটাও কিন্তু বোতাম অনুসারে সেটা কিন্তু ওই বোতাম ঘরটা কিন্তু কাটা হবে, ঠিক আছে। সাধারণ জিকে থেকে সাধারণ জ্ঞান থেকে সেটা কিন্তু ব্যবহার করতে হবে, এবং আমরা সেখানে যদি ইচ্ছা রাখি অবশ্যই সেটা শিখে নিতে পারবো। তো আজকে আমি একটা যে কোনো একটা সাধারণ ধাপের মধ্যে দিয়ে একটা যাত্রা শুরু করছি। দেখো এটা হচ্ছে একটা শার্টের একটা প্ল্যাকেট, এবং প্ল্যাকেটে একটা শার্টের আমাদের খুব বেশি তো 3 থেকে 3.5 ইঞ্চি কি 4 ইঞ্চি দূরত্ব হয়, কেউ কেউ বেশিও করে, আমি সেটা সব নিজের চয়েস ব্যাপার। দেখো এখানে একটা বোতাম আমি তৈরি করছি, এই বোতামটা তৈরি করলাম এবং এটাকে এইভাবে একটা তৈরি করলাম, একটা বোতাম তৈরি হলো এখানে। ঠিক একটা আইডিয়া মোতাবেক আরো একটা বোতাম কিন্তু এখানে হবে। দেখো এটা হলো, আরো একটু ফলো করো ভালো করে, যে দেখো আমি এভাবে তৈরি করছি, এটা কিন্তু এইভাবে তোমরা করবে। এই বোতাম তৈরি করার পর এই হচ্ছে আমাদের প্ল্যাকেটের ফ্রন্ট প্যানেলের যে রাইট সাইডে প্যানেলটা থাকে, সেটা কিন্তু এই বোতামটা ঢুকে যাবে কিন্তু এই সাইডে কিন্তু, ঠিক আছে। তো এটা বোতাম লাগানো হলো, কিন্তু এই বাটন ঘরটা কিভাবে করবে? এটা খুব বেশি তো হয় 1/2 ইঞ্চি 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি দূরত্বে, কিন্তু প্রয়োজন অনুসারে আমি কিন্তু এই 1/2 ইঞ্চিটাকে আমি কমসে কম 5 ইঞ্চি করে দেখাচ্ছি। দেখো এবার এটা হলো আমার একটা, একটু তোমার এই মানে কার্ভ স্কেল মানে দেখবে তো সোজা বাঁকাটা খুব বাঁকা হয়ে গেল কি না না ঠিক আছে, সেটা আমি ঢাকলাম। তো এই এটা একটা হলো, এবার একটা কাপড় টুকরো দাও না, তোমার এই যেটা বোতাম ঘর করবে সেই কাপড়টা
আছে তো দাও। আচ্ছা ধরে নাও একটা তোমাদের একটা পোশাক, একটা এটা কাপড়ের টুকরো একটা, কিন্তু তোমাদের পোশাক ধরে নাও একটা। তো বিষয় হচ্ছে কি যে যখন এই কাপড়টা একটা মানে বোতাম ঘর করার জন্য আমি কাটবো, তো কাটবো তখন আমি কি করব, এটা একটা একটা জামার একটা প্ল্যাকেট, একটা সাইজ। তো এই কথাটা মাথায় রাখতে হবে খুব গভীরভাবে এবং স্থিরভাবে করতে হবে যে এই যে সাইড, এই যে সাইডটা যখন ভাঁজ করব এখান থেকে এইখানে ডাবল ভাঁজটা এটা মিলে যায়, যেন এই সাইডটা অবশ্যই মিলে যায়। এটা যেন এরকম না হয়ে যায়, এরকম না হয়ে যায়, এটা যেন কখনো না হয়, তাহলে কিন্তু বাটন কিন্তু তোমার বাঁকা হয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে আমি কি বলছি যে এখান থেকে যখন এখানে ভাঁজ করবে কাটবে, একটা তো দূরত্ব মাপ করে নিতে হবে যে কতটা কাটবো। কিন্তু কিভাবে কাটা হয় সেটাও বলে দিই। সাপোজ এটা একটা আমার জামা, শার্ট। এই শার্টকে আমি এখান থেকে এতটা আমার শার্টের দূরত্ব বা ঝুল। তো তোমরা করবে কি শেষ থেকে এই শেষ অংশ থেকে এখান পর্যন্ত একটা ভাঁজ করে দিবে একবার। সহজ করে কথা বলছি। ভাঁজ করে দিলে, ভাঁজ করার পর এখানে যে মাঝের একটা অংশ আসবে, ভাগ আসবে, সেখানে কিন্তু একটা তোমরা একটা টিক মানে ফুল স্টপ দিয়ে দিবে, কোনো দাগ দিয়ে দিবে, কোনো পেনের দ্বারা হোক, কোনো মার্কার দিয়ে হোক, তোমরা কিন্তু দাগ দিবে। ঠিক আছে? এটা করার পর এটা কিন্তু আরো একবার করবে। তাহলে তার তিনটা হয়ে গেল। তিনটা সমান মানে তার কটা হলো? পাঁচটা হয়ে গেল টোটাল। এখানে যদি একটা করি তাহলে দুটো হলো, এখানে করি তাহলে তিন চারটা গেলে হয়ে গেলো, এখানে করলে আবার পাঁচটা হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? তাহলে পাঁচটা বোতাম ঘর হয়ে গেল। তো বিষয় হচ্ছে কি তোমরা যদি ওভাবে করো তাও করা হবে। কিন্তু যদি বলো যে আমরা এখানে দেখা যাচ্ছে যে এখানকার বোতামটা কেউ আবার নেয় না, এখন একটা ফ্যাশনেবল ঘুরে থাকবে। ঠিক আছে? আমার একটা বিশেষ কথা দিয়েছি, সেটা কিন্তু ফাজিল একদম ফ্যাশন একটা আজকে থেকে। এবার দেখাচ্ছি আমি যে এই বোতাম ঘরটা আমরা কিভাবে সেলাই করব। পায়েল, পায়েল দেখছো তো? তো তাহলে কিভাবে আমি সেলাই করবো দেখিয়ে দিচ্ছি এবার। সাপোজ এটা একটা কাপড় কেটে দেওয়া হয়েছে, ভাঁজ করে বলে দিয়েছি আগে, যেটা কেটে দিবে যতটা দূরত্বে, এটা কিন্তু ভাঁজ করে সুন্দর করে কিন্তু কাটবে আগে, যতটা হোক, হাফ ইঞ্চি হোক, কোয়ার্টার ইঞ্চি হোক, বা যতটাই প্রয়োজন কাটবে সমান করে, কিন্তু যেটা সমান থাকে। তারপরে কি করবে, এবার আমার সুচ এবং সুতো দরকার। ঠিক আছে? কিভাবে করে দেখাচ্ছি এবার। এই যে আমার পুরোটা কাটা অংশ আমি ডাবল ভাঁজেটা কেটে নিয়ে সোজা করে দিয়েছি। আমি করব কি, এখানে সুচটা ভরে দিয়ে যতটা আমার সেলাইয়ের মার্জিন দরকার, আমি এটা বড় আছে তাই আমি বড় করে দেখাচ্ছি। এখানে সুচটা প্রথমে ভরেছি, তারপরে আমি এখানে বার করছি। ঠিক আছে? তোমরা তো সব ব্রাইটলি দেখতে পাচ্ছ। তাহলে এখানে যদি আমি বার করি, একটু বাঁকা আমার হতে পারে, এখানে তোমরা কিন্তু জয়েন করে দেবে। ঠিক আছে? এটা প্রথম হলো কিন্তু। তারপরে করবে কি, আবার এখানে সুচটা ভরে দেবে একদম সেম প্লেসে, কিন্তু ওখানে করবে। তারপরে করবে কি, আবার কিন্তু এখানে বার করবে, এই জায়গাটায় বার করবে। দেখো এখানে যদি বার করি সুতোটা, তাহলে কিন্তু এখানে চলে আসবে, একদম ওখানে এই সেম জায়গায় আসবে। তারপরে দেখো আবার যদি আমি এখানে করি, তাহলে কিন্তু একদম এখানে চলে আসবে, এই জায়গাটায় আসবে। তাহলে এখানে লক্ষ্য করো খুব গভীরভাবে যে তিনটে আমি সেলাই করেছি, তিন রকম কিন্তু ঘড়ির কাঁটার মতন বিপরীতে কিন্তু ঘুরতে থেকেছে। আমি এই কারণে বলছি যে তোমরা হয়তো ভাবতে পারো যে বোতাম ঘর সেলাই করার জন্য এত কিসের চিন্তা ভাবনা, এত কিসের গুরুত্ব, এত কি বলা করা। সাপোজ তোমরা যখন প্রথম জীবনে কাজটা শেখো, তখন কিন্তু প্রথম মানে ছোট একটা টুকরো কাপড় দিয়ে বা একটা পেপার দিয়ে শুরু করাচ্ছি আমরা। যখন তুমি বাড়িতে মেশিন কিনবে বা কোনো সেলাই করবে, দেখি পাড়া প্রতিবেশী কোনো পুরোনো কাজ কিন্তু প্রথমে নিয়ে আসছে। তোমাদের মহিলাদের বেশিরভাগ তো ব্লাউজ তোমরা ব্যবহার করো, এটা কিন্তু কমন প্রয়োজন একটা জিনিস। তো দেখবে এসে বলবে যে পায়েল শুনছো, আপনি আমার ব্লাউজটা একটু বোতাম ঘরটা করে দাও না। ওই বোতাম ঘরের যদি কোনো মানে ঠিকভাবে সঠিকভাবে টাইট না হয় এবং বড় হয়ে যায় বা সঠিক মাপ যদি না হয়, দেখা যাবে যখন আমরা মানে বসি, তখন তো আমাদের এই পেটটা কিন্তু ভাঁজ পড়ে না, বসবো কি না, বোতাম ভাঁজ পড়বে তো, পড়ে কি না বলো? তাহলে যখন বসি আমরা, তখন কিন্তু পেটের চাপটা কিন্তু ওই ব্লাউজের মধ্যে, বোতামের মধ্যে পড়ে কিন্তু। তো সেটা তখন কিন্তু দেখবে যে হয় খুলে যায় বা বেড়ে যায়, তখন একটা অস্বস্তি ফিল করে, কেমন করেছে মেয়েটা, কেমন কাজ শিখে, তোমার কিন্তু একটা বিচারের মধ্যে চলে আসবে।
তো সেটা কিন্তু অবশ্যই ওইটা একটা দিক না। আমি দেখেছি এই প্রফেশনে, আমি দেখেছি অনেকগুলো লোককে, তো আমি দেখে শিখেছি বোতামটা যে হয়, বোতামে যেটা নাম্বার দেওয়া থাকে, এটা লেখে, সেটাও কিন্তু তোমাকে একই রকম মাপে দিতে। কিন্তু তোমরা হয়তো বলবে যে এটা আবার কি দেখবো, এটা কে দেখছে। তো রুচিবোধ বলে একটা জিনিস আছে, তো সবকিছু ফিনিশিং আছে। তো তাহলে কি প্রয়োজন ছিল, তাই কি না? আমরা যে 20,000 বছর যে পোশাক ছিল, তাহলে সেই সিনিউ মানে ওই যে পশম বলছে, তাহলে ওই যে পশুর চামড়ার পাতা পাতা দিয়ে, তাহলে সেগুলো তো আমরা আজকে করে দিতে পারতাম। তাহলে উন্নত কেন ভাবলাম এটা? তাহলে নিশ্চয়ই রুচিবোধ তাহলে এসছে বা প্রয়োজন হয়েছে বলে আজকে আবিষ্কার হয়েছে। তো সেই জন্য বলছি যে রুচিবোধ অবশ্যই থাকতে হবে, ফিনিশিং আনতে হবে, মাপ সঠিক থাকতে হবে, ফিনিশিং আসতে হবে। যাই হোক, এই বিষয়গুলো তো আমরা তোকে দেখালাম। এবার আসছি আরো একই মানে কন্ডিশন। দেখো, তাহলে এটা কিন্তু এবার বডি চলে এলাম, এখানে আবার সুইচটা আমি ভরবো, বার করার পর আবার কিন্তু এখানে বার করব। দেখো এখানে কিন্তু আবার এইভাবে অ্যাডিটিভ জয়েন করে যাচ্ছে। ঠিক এইভাবে এই যে বডির জায়গাটা একদম কিন্তু পর পর স্টেপ ওয়াইজ তোমরা কিন্তু করতে থাকবে এটা, ঠিক আছে? এইভাবে কিন্তু একদম সুন্দর সঠিক মাপ রেখে, মার্জিন রেখে তোমরা কিন্তু এই ফিনিশিংটা করবে। আমি কিন্তু একটা বিষয় খুব গভীরভাবে বলবো যে কোনো কাজ, যে কোনো কাজ হোক, তোমাকে ভেবে রাখতে হবে বা করতে হবে যে গতকালকে যে কাজটা আমি করেছি, আজকে কিন্তু তার থেকে ভালো কিছু একটু করতে হবে, আমাকে শিখতে হবে। আর আমি মিসেসকে বা আমাদের চিন্তা ভাবনা যদি ভাবা হয় যে না, প্রথম দিন আমরা যেভাবে প্রতিষ্ঠানটা চালু করেছিলাম, যতটা মনোযোগ ছিল, কতটা উৎসাহ ছিল, যতটা প্রয়োজন ছিল, যতটা সাজগোজ ছিল, আমরা যদি এই মনোভাবটা সারা জীবন রেখে দিই, তো সারা জীবন কিন্তু ওইভাবে চলবে। কিন্তু দেখবে তোমরা, তো করে কি ও কিন্তু সেন্টারকে কিন্তু দুবেলা কিন্তু পরিষ্কার করবে, কিছু খাওয়া হোক আর না হোক, ঠিক আছে? তো যার মন ভালো, যে মনকে জয় করতে পারছে, সে পৃথিবী আশা করে জয় করে দিবে। দেখো এবার, তাহলে এইভাবে যে আমরা একটা বোতাম ঘরের যে অর্ধেক অংশটা আমরা করেছি, যেভাবে শুরু করে দ্বিতীয়বার যেটা সেলাই করেছিলাম, ঠিক আমরা কিন্তু ওই প্রথমবারের দ্বিতীয়বারটা কিন্তু এবার আসছে। দেখো, তাহলে এটা আমি করেছিলাম দ্বিতীয়বার, তাহলে এখান থেকে সুইচটা ভরে দিয়ে আমি এখানে বার করছি, তাহলে এখানে কিন্তু চলে আসছে। আমি বোঝাতে পারছি না, আমি বুঝতে পারছি না, তো দেখতে পরিষ্কার পাচ্ছি না, ঠিক আছে। তো তাহলে এটা কিন্তু হয়ে গেল। এটা দ্বিতীয় ধাপ ছিল প্রথমবারে, আবার কিন্তু প্রথম ধাপে প্যারালাল হয়ে যাচ্ছে। দেখো, তাহলে এখান থেকে এটা, ঠিক আছে? তাহলে এটা সোজা হয়ে গেল একদম। কিন্তু এইভাবে যা বিপরীত সাইডে হয়েছে, লুক এট দ্য বোর্ড, সুপার না? তো এইভাবে যা হয়েছে মার্জিনটা, ঠিক কিন্তু লেফট সাইডটা রাইট সাইডটা অ্যাজ ইট ইজ সেলাই হবে। ঠিক এইভাবে গিয়ে তোমার চলে আসবে, কিন্তু এখানে আবার হাত দিবে, এখানে সুচ বার করবে, এখানে করবে, এখান থেকে আবার এখানে, এখান থেকে আবার এখানে, প্রত্যেকটা ধাপ কিন্তু প্রত্যেক সোজা হয়ে যাবে। ভাববে যে কি দরকার আছে, তুমি মনে রাখবে সব কিছু কিন্তু ফিনিশিং দরকার আছে, ফিনিশিং আছে। কিন্তু কোথাও আমি যাচ্ছি কোনো প্রোগ্রাম, তার জন্য আমাকে কসমেটিক, তার জন্য ড্রেস, একটা বাড়িরও পোশাকের যে বাড়িতে পোশাক আছে, কিন্তু তারও কিন্তু একটা রুচিবোধ থাকার দরকার আছে। সেই চিন্তা ভাবনা রেখে আমি বলবো যে তোমরা কাজ শিখছো, যতটুকু শিখবে ততটুকু যাতে মনোযোগ থাকে, আর সেন্স অর্গানগুলো, যে পাঁচটা যে সেন্স অর্গান আছে, সেটা যেন অ্যাক্টিভ থাকে কিন্তু, ঠিক আছে? তোমরা কেউ কেউ ভাবছো ক্লাসে এসে, আমি তো দেখছি, আমি তো লেটেস্ট কাজ জানি না, এই তোমরাকে শেখাতে গিয়ে বা দেখছি আমি এইটুকু যতটুকু আসে তোমরা বলো, ডাকো, ততটুকু আমার শেখা। আমি লেটেস্ট কাজ জানি না, ছেলেদের শার্টগুলো বা পাঞ্জাবিগুলো করতে পারি, যেমন এটা করেছি। হ্যাঁ, একটা জিনিস আমি আরেকটু ভিউয়ার্স দেখাই, যে আমি যে ড্রেসটা পরে আছি, কিন্তু এই ড্রেসটা কিন্তু আমি কিন্তু আমার জুতোটাও কিন্তু আমি সেম পরে আছি। দেখো, এই জুতোটা কিন্তু আমার কিন্তু ট্রান্সপারেন্ট পেপার দেওয়া আছে, এবং মিসেসের যে ফ্লেক্সগুলো, পচাগুলো, সেটা থেকে আমি তৈরি করে রেখেছি, আমার দুটো কিন্তু পরা আছে। এবং এটা শুধু এটা না, এটা দুটোই পরে আছি আমি, কিন্তু আরো সব আছে, টুপি আছে, আমার ওয়ালেট আছে, মানি ব্যাগটাও করা আছে, সেটা দেখাবো, সময় পাচ্ছি না আজকে, দেরি হয়ে আছে, এমনিতে ভেতরে আছে, রেখে দিচ্ছি একবার আমি। তো যাই হোক, ইচ্ছা থাকলে উপায় হবে, আর প্রয়োজনেই কিন্তু আবিষ্কারের পথ। ভাবো যে আমি এভাবে করবো, আবিষ্কার হয়ে যাবে। তাহলে কিন্তু দেখো, এই পরপর ধাপগুলো কিন্তু এইভাবে মিলে যাবে, মার্জিন ঠিক এক থাকবে। আমার দেখানো হয়তো মনে কম বেশি হচ্ছে, একটা ইয়ে হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু ঠিক দিতে হবে, বুঝে গেছে তো। ওকে? কিন্তু বুঝতে পারোনি, বুঝে গেছে। কিন্তু যেটা করতে হবে, কোনো একটা ড্রেস তৈরি করে কোনো কাস্টমারকে দিয়েছো, ও বলছে যে এটা কিন্তু আমার ঠিক হয়নি, তুমি কিন্তু ওটা বলবে না,
এটা পরে ঠিক হয়ে যাবে, এটা ঢিলা হয়ে যাবে, কাঁচার পর ঠিক হয়ে যাবে, এইসব কথা বলবে না। এই ঠিক হয়েছে তুমি যদি বুঝছো তাহলে অবশ্যই কিন্তু ঠিক করে দাও। তুমি বলবে তাকে যে এটা হয়নি বা পরে হয়ে যাবে বা এটা ঠিক আছে, ও যে ঠিক থাকে তো অবশ্যই তুমি তাকে ঠিক করে দেবে কিন্তু। ঠিক আছে? আর এই বিষয় তোমরা দেখলে সে ভিডিও ক্লিপটা তো আমরা তোমাদের জন্য দিয়ে দেবো, সেটা অবশ্যই তোমরা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখে নিবে। এবং তোমরা কি কেউ কিছু বলতে, দিদি মানপ্রীতি দিদি সিমিদি আছে, দিদি আপনারা কিছু বলবেন এ বিষয়ে? বলুন একটু কিছু, বলুন একটা কিছু বলবেন। পায়েল, সুপর্ণা, সুপর্ণা তো আমার ছাত্রী, ও তো স্মার্টলি বলতে পারে, তো খুব ইংরেজি ভালো করতে পারে। বলো কিছু তোমার বলা আছে? এনি কোয়েশ্চেন, এনি প্রবলেম? বুঝে গেছো? ওকে। আরো একবার সবাইকে, আমার প্রশিক্ষণার্থীদের এবং ভিউয়ার্সদের এবং আমার আত্মীয় স্বজনদের সবাইকে আমার আরো একবার আমার দ্বিতীয় ধাপে 6 প্যানেল পেটিকোট ড্রাফটিং অ্যান্ড কাটিং মানে স্টিচিং বিষয় নিয়ে যে যাত্রা শুরু করছি, সেই যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা 6 প্যানেল মানে 6 কলি সায়া কিভাবে কাটা হয় এবং ড্রাফটিং করা হয় এবং পরপর মানে জয়েন করা হয়, সেটা কিন্তু এবার দেখাবো আমি। ঠিক আছে? রিসা বোর্ডের দিকে দেখো। আমাকে যে সীমা দিয়ে কাপড় দিল দাও। একটা 2 মিটার সায়ার কাপড় আমার সামনে ধরে আছি আমি। একটি 2 মিটার সায়ার কাপড় রেজা দিয়ে দেখতে পাচ্ছেন, ফাইল দিয়ে। আমার এগুলো দিদিও যদি সব আদরে দিচ্ছে স্নেহার দিদি। তো এই 2 মিটার কাপড়টা আমি এখানে একটা কল্পনা ধরে নিতে বলেছি যে এটা 2 মিটার কাপড়ের আমার দৈর্ঘ্য প্রস্থ পঁচাত্ত। তো তাহলে রীতাদি যে সায়া যে অলরেডি আমার পেছনে যে ড্রাফটিং করা আছে সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যালের সাথে সামঞ্জস্য রেখে আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আমার ছোট বড় সবাইকে আমি কিন্তু সন্দেহ অনুভব করছি যে আমার আমার সাথে যেন মনসন্দেহ থাকে, তবে আমি বুঝিয়ে বলতে পারবো এবং তারা বুঝে নিতে পারবে। ওকে? তাহলে এই যে একটা এখানে একটা স্কেচ করা আছে দেখো দৈর্ঘ্য প্রস্থ, আমি কিন্তু প্রত্যেককে কিন্তু মাঝে মাঝে ক্যামেরা অফ করে দিয়ে আমি ডাকবো কিন্তু। ঠিক আছে? তার জন্য ভালো করে শুনে নিতে হবে যে আমি কি বলছি। এখন বিষয় হচ্ছে যে এটা একটা আমার এই যে একটা 2 মিটার কাপড় আছে, এর দৈর্ঘ্য প্রস্থ আছে 34 বা 78 ইঞ্চি। তাহলে 78 ইঞ্চেস বাই 34। কি বললো? 34 বাই 78 ইঞ্চি, মানে দৈর্ঘ্য লম্বা আছে 78 ইঞ্চি এবং চওড়া আছে 34 ইঞ্চি, মানে 36 ইঞ্চি 3 ফুট হয়, তাই কি না? তো যতটা আছে আছে। আবার চওড়াটা আবার এটা যে 34 ইঞ্চি আছে কিন্তু আবার সব কাপড়ও থাকে না, ঠিক আছে? 33ও থাকে, 33.5 থাকে, ওকে। 35 থাকে। তো সেটা মানে ওটা কাপড় তো থানে থাকতেই পারে, সেটা তো প্রয়োজন পোশাক করে নিতে হবে, সেটা আলাদা বিষয়। ওটা তো মানে পোশাক আমি যেটা তৈরি করবো সেই কাপড়টা আমার দরকার আছে কিন্তু। ঠিক আছে? সাইজের কোনো প্রশ্ন আসে না। এবার এই সাইজটা আছে বলে আমরা এই সাইজটার উপর মানে ডিপেন্ড করছি যে এইভাবে করবো, আমরা সহজ করে নিচ্ছি। ওকে? কিন্তু এই কাপড়টা যখন 36 বাই 78 আছে, কিন্তু এমন কাপড় আছে যে ওটা থান পুরো চওড়া অনেক বেশি আছে, তখন তার 36 আসবে, তখন যত্ন করে তো কেটে নেবো। যাই হোক, একটা কাস্টমারের বা একটা মানে কোনো মহিলা একটা তোমরা ড্রেস করছো, সেই ড্রেসের মাপ তো অবশ্যই লিখে নিতে হবে, তার ঝুল কতটা, তার কমর ওয়াইড কতটা, তাই কি না? তার লুজ কতটা, এবং দেখতে হবে যে সেই কতটা লুজ নিতে হবে বা কাপড়টা অতটা আছে কিনা। সাপোজ কোনো একটা